কেমন আছেন প্রিয় ভাইরা আমার? মুরব্বী বাবারা সবাই ভালো আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেষ পর্যন্ত কোরআনের এই প্রোগ্রামে থাকার তৌফিক দান করুক, পড়ি আমিন। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী জা'আলা লিকুল্লি উম্মাতিন মানসাকান يذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعلم التوحيد وأمر بالإسلام ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জন্ম আমার যদি হতো দূর বহু দূর ওই মদিনায়, শুধু আমার আশা নয় মনেরই তামান্না, আর যদি হতো সেটা নবীজির জামানায়, আমার মতো এত ধন্য জনি কেউ হতো না পৃথিবী সারাই। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান খুলে সবাই পড়তে হবে প্রিয় ভাইরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় শেখপাড়াবাসী, আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ সবাই ভালো রাখছে না? আপনারা যারা এই কোরআনের প্রোগ্রামে আসার পরে খুশি হয়েছেন, তারা শুধুমাত্র তারা একটু আওয়াজ দিয়ে সেই রবের শুকরিয়া আদায় করতে হবে। পারবো আমরা সবাই? যারা হয়েছেন আজকের কোরআনের মাহফিলে আইসা, যারা হয়েছেন খুশি, আওয়াজ দিয়ে বেশি একটু সবাই রবের শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। আপনার আমার পয়গম্বর, যার আনিত আদর্শ পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি ধারণ করলে আল্লাহ তাআলা তার দুনিয়ার জমিনে ধন্য এবং আখেরাতে জান্নাতের ব্যবস্থা করে দিবে।
সে মানবতার মুক্তির বন্ধু দুলালে আমেনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িনের উপরে অন্তর থেকে কলিজা ফেরে আশেকে রাসূল হয়ে সবাই দুরুদ ও সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে আমার পূর্বে যে আলোচক আমার মুহতারাম ভাইজান আমারে অনেক ভালোবাসে, আর এই কদিন কথার দ্বারাতে ভাইজানের সঙ্গে আমার একটা মহব্বত হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, উনি চমৎকার আলোচনা শুনিয়েছেন, তাই না ভাই? আল্লাহ তাআলা তার আলোচনা আমাদের সবাইরে আমল করার মতন সেই তৌফিক তুমি দান করে দাও, করে না আমিন। আমার প্রিয় ভাইরা, রাত্র প্রায় 11টা বাজতে চলছে, আমি আসলে একটু লেট হয়ে গেছে, তো আমরা আজকের দেরি না করে, ভূমিকায় আর লম্বা না করে আমরা সরাসরি একটা কিতাব থেকে কথা শুনতে চাই। সবাই এর চিৎকার মেরে বলতে হবে, কিতাবটার নাম কি? আল কোরআন। তো আসুন আমরা সরাসরি কোরআন থেকে কিছু কথা শুনতে চাচ্ছি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার আমার সামনে একটা আমলনামা দিবে। ওই আমলনামাটাকে কোট করে একটা কিতাব আকারে আপনার আমার সামনে দিয়ে রব্বে কারিম ডাক দিয়ে বলবে, ইকরা। কি বলবে? ইকরা। ইকরা শব্দের অর্থ পড়ো। ও আমার প্রিয় গোলাম, আজকে তুমি পড়ো। দুনিয়ার জমিনে কি করেছো না করেছো, আজকের কিয়ামতের ময়দানে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট হয়ে যাও। আজ কিয়ামতের ময়দানে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট হয়ে যাও। তোমার আর একজন আইসা হিসাব দিবে, আর একজন আইসা কিন্তু তোমার হিসাব দিয়ে যাবে না। আজকের এই মহা মূল্যবান এই কিয়ামতের দিনে আজকে রব্বে কারিমের সামনে তোমার আমলনামাটা তুমি পড়ো, আর তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট হয়ে যাও। দুনিয়ার জমিনে যা যা করেছি আমরা, ভালো কাজ না খারাপ কাজ, সবকিছু লিপিবদ্ধ করে ফেলতেছেন ফেরেশতারা। রব্বে কারিম বলেন, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বীরা, সম্মানিত মা বোনেরা, আপনার আমার পয়গম্বর বলে, কোন ব্যক্তি যদি আল্লাহু আকবারের ধ্বনি জোরে দেয়, কিসের ধ্বনি? আল্লাহু আকবারের ধ্বনি কোন ব্যক্তি যদি জোরে দেয়, তার ঈমান যদি দুর্বল থাকে, সঙ্গে সঙ্গে ঈমানের যিনি পাওয়ার বাড়িয়ে দেয় তিনি কে? এবার বৈজ্ঞানিকরা রিসার্চ করে এবং যে সমস্ত ডক্টরেরা মুসলমানদেরকে নিয়ে ভাবে, তারা ডাক দিয়ে বলে, এ পৃথিবীর মুসলমানেরা, এ পৃথিবীর ইমানদারেরা, শুনে রেখে দাও, তোমরা যখন তোমাদের হাড়ে চাপ দিয়ে জোরে আল্লাহু আকবারের ধ্বনি দাও, তোমাদের হাড়ের উপরে চাপ দেওয়ার পরে যখন তোমরা আল্লাহু আকবারের ধ্বনি দাও, তোমাদের হাড় যদি দুর্বল থাকে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হাড়টার সবল করে দেয়। আল্লাহু আকবার। আমার প্রিয় যুবক ভাইরা, ইমানের পাওয়ারের দরকার আছে না নাই? হার্ট যদি আপনার আমার সবল থাকে, আপনার আমার ক্ষতি নাকি লাভ? বাতিল শক্তিরা যদি আপনার আমার হার্ট দুর্বল থাকে, ইমান দুর্বল থাকে, বাতিল শক্তিরা আপনার আমার মাথায় চেপে এসে বসে আপনার আমার ইমান কেড়ে নিয়ে যাবে। আর যদি আপনার আমার হার্ট শক্তি বেশি থাকে, ইমানের পাওয়ার থাকে, বাতিল শক্তিরা কুত্তার মতো পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহু আকবারের ধ্বনি জোরে দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই সুন্দর একটা সঙ্গীতের ভিতরে কবি কত সুন্দর করে বলছে, ও মধুর নামটি নিলে হৃদয় মাঝে, ও মধুর নামে সুখ নেমে আসে,
ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। লিল্লাহু তাকবীর। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, রব্বে কারীম কিয়ামতের ময়দানে বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। আমার প্রিয় ভাইরা, এ আমার যুবক ভাইরা, এখনো পর্যন্ত যারা এখানে ওখানে ঘোরাফেরা করো, রাত্র 11টা বাইজা গেছে, আমার কোরআন প্রেমিক ভাইরা, এখনো যারা বাড়িতে অথবা দোকানপাটের ভিতরে ঘোরাফেরা করো, খবরদার এদিকে ওদিকে ঘোরাফেরা কইরো না। কোরআনের মাহফিলে অতি তাড়াতাড়ি আসার দরকার আছে না না? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আমার গোলামেরা, আজকের কিয়ামতের ময়দানে তোর ভাই তোর কাজে লাগবে না। যে ভাই দুনিয়ার জমিনে কোনো ভাই বিপদে পড়লে সর্বপ্রথম ভাই সামনে দৌড়িয়ে যায় আর ডাক দিয়ে বলে, খবরদার, আমি বেঁচে থাকতে আমার ভাইয়ের একটা ক্ষতি হবে, এটা আমি মেনে নিতে পারবো? আজ কিয়ামতের ময়দানে তোর ভাই তোর থেকে পালায়ে যাবে, তোর বাবা তোর থেকে পালায়ে যাবে, এমনকি তোর দলের নেতা পর্যন্ত তোর রাইখা পালায়ে যাবে। খবরদার, খবরদার। আমি শুনেছিলাম মুহতারাম আলোচনা করার সময় বলেছিল, যার সাথে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত হয়ে যাবে। খবরদার, দুনিয়ায় এমন কারোর সঙ্গে সঙ্গ দিয়েন না যেই মানুষটার সঙ্গে চললে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আমার প্রিয় ভাইয়েরা, রব্বে কারীম ডাক দিয়ে বলবে, ও গোলাম, দুনিয়ার জমিনে অন্যায় করেছো নাকি অপরাধ করেছো? আজ কিয়ামতের ময়দানে তোরে জবাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে বলতে হবে, ভাইয়ের আমার, আমরা কিন্তু দুনিয়ার জমিনে গুনাহ করতে ভালোবাসি, ঠিক কিনা? সবাই গুনাহ করতে অনেক ভালোবাসি। যুবক ভাইরা, বিয়ের আগে আরেক বেডির লগে প্রেম করতে অনেক ভালো লাগে, ঠিক না? আহা, হারাম ভাবে কামাই করতে অনেক ভাল লাগে, ঠিক কিনা? ভাল লাগে। নিজে অনেক বড় লোক হইয়া, অনেক প্রভাবশালী হইয়া, নিজের নিম্ন স্তরের যারা আছে তাদের সঙ্গে জুলুম করতে অনেক মজা লাগে। কিন্তু শুনে রেখে দাও, কিয়ামতের ময়দানে তোমার আল্লাহর কাঠগোলায় দাঁড়ানো লাগবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সেদিন রব্বে কারীমের সামনে আপনার আমার জবাব দেওয়া লাগবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি আমার হিসাবটার একটু সহজ করে দিও। ও আমার আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার হিসাবটার একটু সহজ করে দিও। কিন্তু এই যে দোয়া করছে, এই দোয়াটা ভালো না খারাপ? অবশ্যই ভালো দোয়া, কিন্তু আমার নবী দোয়াটা শুইনা ফালাইছে। আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার মেয়ে ফাতেমা, খবরদার, আল্লাহর কাছে এইরকম দোয়া করা যাবে না। ও বাবা, এইরকম দোয়া কেন করা যাবে না? ও আমার কলিজার টেক টুকরা মেয়ে ফাতেমা, শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এই দোয়া করা যাবে না, আল্লাহ আমার হিসাবটা সহজ করে দিও। কারণ আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তির হিসাব নিতে শুরু করে, আল্লাহর সামনে হিসাব দিয়া বান্দা সামনে যাইতে পারবে না। আল্লাহ যদি ডাক দেখে, ও গোলাম, তোরে যে সুন্দর দুইটা হাত দিয়েছিলাম, আমি আল্লাহ তোরে দুইখান চোখ দিয়েছিলাম, আমি রব্বুল আলামিন তোর ভাবার জন্য ব্রেন দিয়েছিলাম, তোর চলার জন্য পাও দিয়েছিলাম, তোরে সুস্থ রেখেছিলাম, ও গোলাম, এত কিছু নিয়ামত পাইয়া তুই কেন আমি আল্লাহর দাসত্ব করিস নাই? কেন আমি আল্লাহর শুকর গুজার হস নাই?
কেন আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, আজকে তোমার জবাব দেওয়া লাগবে। জবাব দিতে পারবো? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও গোলাম, এত কিছু পাওয়ার পরে কেমনে নাফরমানি করলি? আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আমার প্রিয় ভাইরা, আমার নবী শিখায় দিলেন ফাতেমারে, আল্লাহর কাছে বলবা, আল্লাহ তুমি আমারে হিসাব নিও না, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিও। কারণ আল্লাহর কাছে হিসাব দেওয়া যাবে না। আপনি আমি গোপনে প্রকাশ্যে যা করতেছি সবকিছু দেখেন কে? রব্বে কারীম বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সবকিছু রব্বে কারীম এ দুনিয়ার জমিনে আপনি আমি যা কিছু করতেছি সব কিন্তু আল্লাহ দেখতেছে। কিয়ামতের ময়দানে আপনাকে রব্বে কারীম যখন আপনার আমার সামনে আমল নামাটা দিবে, দেওয়ার পরে আপনার আমার কিন্তু 12টা বাইজা যাবে। হাই হাই, এটা কি এমন আমল নামা যেখানে একটা ছোট্ট ন্যূনতম আমল, এমনকি সামান্য ন্যূনতম অপরাধটা পর্যন্ত আজকের বেফাস যায়নি, সবকিছু ফাঁস হয়ে গেছে। আর রব্বে কারীম সূরা জিলজালের ভিতরে বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কার কথা? ও গোলাম, আমার আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলে, বান্দারে তুই দুনিয়ার জমিনে ন্যূনতম যাররা পরিমাণ অন্যায় যদি করে আসো, আর যাররা পরিমাণ ভালো কাজ যদি করে আসো, ভালোর জন্য আমি রব্বে কারীমের কাছ থেকে তোরে পুরস্কার করব। আর যদি খারাপ কইরা আসিস, আল্লাহর দরবারে তার বিনিময়ে সাজা আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এখনো আপনারা যারা দূরে ঘোরাফেরা করতেছেন, রাত্র কিন্তু কম হয় নাই, কম হয়েছে নাকি? আপনারা ভাবতেছেন এটা বাচ্চা হুজুর, এর মাহফিলে যাওয়া যাবে না নাকি? আমি কিন্তু বাচ্চা না আমার প্রিয় যুবক ভাইরা, আমি বাচ্চা? হুজুর আপনার দাড়ি কই? দাড়ি আল্লাহ না দিলে কি করতাম? আমার একটা মেয়ে আছে অলরেডি 4 বছর বয়স। কয় বছর? অনেক মুরব্বীরা ভাবতেছে এটা বাচ্চা ছেলে। না ভাই, আমার 27 বছর বয়স চলে। খবরদার আমারে ছোট ভাইবেন না, কোরআনের মাহফিলে আসার দরকার আছে না নাই? আল্লাহ কারে কখন কিভাবে হেদায়েত দিবে এটা কেউ বলতে পারে? আমার প্রিয় ভাইরা, পয়েন্ট 2টা মনে রাখবেন। 1 নম্বর পয়েন্ট হলো, এই দুনিয়ার জমিনে আপনি আমি যেভাবে চলবো, কিয়ামতের ময়দানে কিন্তু আমি আপনি সেভাবেই পাবো। যদি এই দুনিয়ার জমিনে আল্লাহকে আপনি আমি খুশি করতে পারি, বলেন তো দেখি কিয়ামতের ময়দানে যিনি আপনার আমারে খুশি করবেন তিনি কে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ কার কথাই কখন হেদায়েত দিবে এটা কেউ জানে না। ও যুবক, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তার একটা কিতাব আছে, নাম ইস্তেগফার। সবাইরে নাম বলতে হবে। নামটা কি? ইস্তেগফার। কিতাবের ভিতরে তিনি সুন্দর একটা ঘটনা উল্লেখ করতেছেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি সময়ের একটা ঘটনা। কোন একটা মহিলা ছিল, তার জীবনটা, তার শরীরটা টাকার বিনিময়ে বিক্রি করত। তার মানে পতিতা। মেয়েটা কি করত? টাকার বিনিময়ে তার শরীর বিক্রি করত। ওই মহিলাটা ছিল পতিতালয়ের মহিলা। নাউজুবিল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইয়েরা, যুবকরা আপনারা অ্যাক্টিভ আছেন না নাই? কারা কারা যুবক আছেন তো দেখি লিল্লাহ তাকবীর। যুবক ভাইয়েরা, তোমরা আজকে থাকবা না চইলা যাবা? আজকে এখানে যুবক বেশি না মুরব্বী বেশি? আমার প্রিয় ভাইয়েরা, আমি একটু পরীক্ষা নিতে চাচ্ছি আপনাদের। আমার প্রিয় যুবক ভাইয়েরা, তোমরা চুপ, স্টপ।
তোমরা কথা বলবে না। মুরব্বী বাবারা আপনারা তাকবীরের ধ্বনি দিবেন। খবরদার, 30-এর উপরে যাদের বয়স তারা তাকবীরের ধ্বনি দেওয়া যাবে না। যারা 30-এর উপরে যাদের বয়স তারা লিল্লাহে তাকবীর। 30-এর ওপাশের মানুষ, 30-এর কম দাম তোমরা দেও নাই তো? এবার তোমরা দেখি 30-এর যাদের কম বয়স তারা লিল্লাহে তাকবীর। আহা, আজকের যুবকেরা কম, তারপরে চলে আসবে যুবক ভাইরা, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি সময়ের ঘটনা। ওই মহিলাটা ডাক দিয়ে, ওই মহিলাটা পতিতালয়ের ব্যবসা করতো। হঠাৎ করে একটা যুবকের অন্তরের ভিতরে চিন্তা লাগছে, আমি যদি ওই মেয়েটার সঙ্গে জিনা করতে পারতাম। আহা, কিন্তু আমি গরিব মানুষ, আমার টাকা নাই, আমি কেমনে কি করি? ওই যুবকটা চিন্তা কইরা 1 মাস 2 মাস করে কয়েক মাস কিছু টাকা জমায়া অনেক টাকা জমা কইরা মহিলার কাছে যে ডাক দিয়ে বলে, ও মহিলা, আমি তোমার সঙ্গে জিনা করতে চাই, আমি তোমার সঙ্গে জিনা করতে চাই। ডাক দিয়ে বলে, টাকা জমা দিয়ে দাও। যখন টাকা জমা দিয়ে দিলেন, এবার জিনার জন্য রেডি হয়ে গেলেন। হঠাৎ কইরা তার একজনের কথা মনে পইরা গেছে। তার হঠাৎ কইরা মাথার ভিতরে চিন্তা আসছে, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক কে? আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। কিয়ামতের দিনের সবচেয়ে বড় বিচারকের নাম কি? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুবকটার অন্তরের ভিতরে ভয়, আল্লাহ, আজ যদি আমি এই মহিলাটার সঙ্গে জিনা করি, আয় আল্লাহ, কিয়ামতের দিনের মালিক তো তুমি, তোমার কাছে আমি মুখ দেখাইতে পারবো না। আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, ও গোলাম, রাত্র 12টা 1টা 2টার পরে তোর ঘরের দরজাগুলো বন্ধ ছিল, ল্যাপের তলায় কম্বলের তলায় ল্যাংটা নারীর ড্যান্স দেখছিল না, আজকের আমি আল্লাহর সামনে তোমার জবাব দেওয়া লাগবে, জবাব দিতে পারবো ভাইরা? তাহলে কি গুনাহ করা যাবে? আমার প্রিয় ভাইরা, আপনি যদি সামান্য একটা নেক কাজ করেন, অন্তরের ভিতরে ভাববেন, এই নেক কাজটা করার কারণে পৃথিবীর কোন মানুষ রাগান্বিত হবে কি কোন ব্যক্তি আমার উপরে ভালোবাসবে, এইটা আমার দেখার সময় না। আমি যে নেক কাজটা করতেছি, এই নেক কাজের কারণে আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে যায়। আর যখন আপনি একটা অপরাধ করবেন, আপনার অন্তরের ভিতরে থাকবে, পৃথিবীর কোন মানুষ আমারে দেখুক বা না দেখুক, পৃথিবীর কোন মানুষটা আমারে পরে খুশি হয় বা না হয়, এটা আমার দেখার দরকার নাই। আমার এই অন্যায়টার কারণে আমার আল্লাহ আমার উপরে রাগান্বিত হয়ে যায়। আহা, আমি যদি এই অন্যায়টা করি, আমার আল্লাহ আমার উপরে রাগান্বিত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, ওই যুবকটা চিন্তা করে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি জবাব দিতে পারবো না, আমি মুখ দেখাইতে পারবো না, হায়রে আমি কি করি, আমি এই অন্যায়টা করতে পারবো না। এই কথা বইলা যুবকটা আল্লাহু আকবারের ধ্বনি বইলা উঠে দাঁড়াইছে। মহিলাটা ডাক দিয়ে কয়, ও যুবক, আল্লাহু আকবার পড়লা কেন? তুমি কি জিনা করবা না? কই না। কেন করবা না? কয়, আমি আল্লাহরে অনেক ভয় পাই। আহা, আমি আমার আল্লাহরে অনেক ভয় পাই, এজন্য আজকের আমি জিনা করতাম না। এবার ওই মহিলাটা ডাক দিয়ে বলে, তাহলে তোমার এই টাকাগুলো নিয়ে চলে যাও। কিন্তু যুবক টাকা পয়সা কিছুই নাই। যখন অন্তরের ভিতরে ভয় চলে আসছে, আল্লাহু আকবার বইলা আজও দৌড় কালো দৌড়, ওইখান থেকে দৌড় মাইরা পালায় গেছে। পালিয়ে যাওয়ার পরে ও আল্লাহর গোলাম, কারে কখন কি অবস্থায় আল্লাহ হেদায়েত দিবে এটা কি কেউ বলতে পারে? ওই মহিলাটা, তার বিবেক জাগ্রত হয়েছে, আমার আল্লাহ হয়তো এই বিনিময়ে তারে হেদায়েত দিবে। ওই যুবক যখন পালিয়ে চলে গেছে, ওই মহিলাটার অন্তরের ভিতরে দাগ কাটছে, হাই রে হাই,
আমার জীবনে কতবার আমি জিনা করলাম, কোনদিন তো আমার অন্তরের ভিতরে এইরকম জাগ্রত হইল না। আমার যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমি তো এটা কখনো ভাবি নাই। আর এই যুবক আজকের সামান্য একবার জিনা করতে এসে চলে গেল। হাই রে, এই যুবকটার কপাল না কত ভালো, আর আমার জীবনটা আমি ছারখার করে ফেললাম। এখন মহিলাটা নিয়াত করে ফেললো, আল্লাহ আমি আর জিনা করতাম না। আল্লাহু আকবার। হায় আল্লাহ, আমি আর জিনা করব না, এই মুহূর্তে আমি তওবা করলাম, তুমি তোমার কোরআনের পথে আমারে কবুল করে নাও। মহিলাটাও ভালো হয়ে গিয়েছে, কারণ আল্লাহ তাআলা একজনের বদওয়ালতে তারে ভালো করছে। ঠিক কিনা ভাইরা? আমার প্রিয় ভাইরা, আমি যে আয়াতটা পড়েছিলাম ওই আয়াতের প্রথম অংশের নাম ইকরা। সবাইরে বলতে হবে নামটা কি জানি? ইকরা। আবার একটা জিনিস বিষয় খেয়াল করেন, যারা কুরআনুল কারীম পড়তে পারেন, সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত আপনার আমার পয়গম্বরের উপরে নাজিল হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বলেছিলেন, পড়ে নিয়ে ইকরা। আমার নবী কয় পড়তে পারি না। আবার বললেন ইকরা, একবার, দুইবার, তিনবার, পড়তে পারি না, আমারই পড়তে পারি না। এবার জিবরাইল আলাইহিস সালাম তার বুকের সামনে চাপ দিয়ে ডাক দিয়ে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়েন আপনার প্রভুর নামে। সঙ্গে সঙ্গে আপনার আমার পয়গম্বর পড়তে শুরু করে দিয়েছে। আমার আপনার পয়গম্বর পড়তে শুরু করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, এই কথাটা বলার উদ্দেশ্য হলো কুরআনুল কারীমের প্রথম সবকের নাম হলো পড়ো। সবাইরে বলতে হবে প্রথম সবকের নাম পড়ো। অনেকে মনে করে হুজুর না, কুরআনুল কারীমের প্রথম সবক তো সূরা ফাতিহা, নাকি ভাই? না, কুরআনুল কারীমের প্রথম সূরা সাজানোর ক্ষেত্রে সূরা ফাতিহা হইতে পারে, কিন্তু আয়াত নাজিলকৃত প্রথম যে আয়াতটা, এই আয়াতটার নাম ইকরা। আমার প্রিয় ভাইরা, রব্বে করিম কুরআনুল কারীমের প্রথম আয়াতটারে ইকরা বানায় পাঠিয়ে দিলেন। মুফাসসিরে কেরাম বলেন এই ইকরার কমপক্ষে 19 থেকে 21টা অর্থ হয়। তার ভিতরে কয়েকটা হলো পড়ো, বোঝো, শোনো, জানো, মানো, এইরকম 21টা শব্দ আসছে। আমার প্রিয় ভাইরা, সবচেয়ে বড় যেই অর্থটা সেটা হলো পড়ো। ও গোলাম, এই দুনিয়ায় আল্লাহরে খুশি করতে গেলে আল্লাহর কিতাবটা আপনার আমার জানা লাগবে কি লাগবে না? রব্বে কারীম বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কিতাবের ভিতরে কি কোনো সন্দেহ আছে? আর এই কিতাব থেকে কারা হেদায়েত পাবে? যারা ইয়াকিন ওয়ালা মুত্তাকিন, যারা মুত্তাকিন তারা হেদায়েত পাইবে। এখন মুত্তাকিন হইতে গেলে কোরআনটা আপনার আমার পড়ার দরকার আছে না? না। আমার প্রিয় ভাইরা, আল্লাহর চাইতে আপনারা আমারে কি কেউ ভালোবাসে? আসলে কথা বলতে গেলে অনেকগুলা কথা চলে আসে। আপনারা থাকবেন না চলে যাবেন? কারা কারা থাকবেন? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহে তাকবীর। তবে আপনারা আজকে থাকলে আপনাদের জন্য এখানে কি তাবারকের ব্যবস্থা আছে? মানে আজকে খিচুড়ি দেওয়া হবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে কেউ যায়েন না, আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা তাবারক দেওয়া হবে। বলেন না মাশাআল্লাহ। আমি আপনাদেরকে আজকে বাংলাদেশের বিখ্যাত কয়েকজন হুজুর, যারা বাংলাদেশের ইন্টারন্যাশনাল এবং সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল বক্তা আছে, তাদের কয়েকজন বক্তার কণ্ঠের সুর নকল কইরা কইরা শোনাবো। বলেন মারহাবা। আপনারা আবার বলবেন হুজুর এটা আবার কেমনে? আপনারা আলোচনা তো শুনেন নাই। এখানে যদি আজকের মাওলানা মুফতি আমির হামজা আসতো, আমার প্রিয় ভাইরা, আমির হামজার ওয়াজ শুনছেন আপনারা? এই কোরআন প্রেমিক ভাইরা, এই কোরআনের ময়দানে যারা এসেছেন আল্লাহর কাছে দাবি করব, আল্লাহ এই মুহূর্তে তুমি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও।
আপনারা যারা আল্লাহুম্মা আমিন বলতে পারেননি, আমার মনে হয় আল্লাহর কাছে আপনারা মাপ চান না। এই কথা বলে না কেন? আল্লাহর কাছে যারা মাপ চায় তারা বলেন, আল্লাহ তুমি আমাদের সবাইরে মাফ করে দাও। আমিন বলতে পারেন নাই? এটা কার সুর? আমরা চিন্তা করার দরকার নেই। অবশ্যই অবশ্যই আপনারা বসে থাকেন। তাবারকের আগ দিয়া আমি আলোচনা শেষ হওয়ার আগ দিয়া আপনাদের অনেকগুলা বক্তার কণ্ঠ নকল করে শোনাবো। আর রব্বুল আলামিন তুমি আমাদের সকলের মনস্কামনা পূর্ণ করে দাও। আর জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। থাকবেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে কবুল করে নিক, পরে আমিন। আমার প্রিয় ভাইরা, এই যে কুরআনুল কারীম, রব্বে কারীম, এই কুরআনুল কারীম আপনার আমার সামনে নাজিল করে দিয়েছে। কেন নাজিল করেছে? যাতে করে আমরা সবাই জান্নাতের অধিবাসী হইতে পারি, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আপনারা আমারে জিজ্ঞাসা করে, ও গোলাম, আমার পক্ষ থেকে যে চিঠিটা আমি তোরে দিয়েছিলাম, যে প্রেসক্রিপশনটা তোরে দিয়েছিলাম, এটা কি ফলো করেছিলি? আমার যুবক ভাইরা, আপনাদের এই শেখ পাড়ার ভিতরে অনেক যুবক আছে যে যুবকেরা বিয়ের আগে আরেক বেটির লগে প্রেম করে, এরকম যুবক আছে না নাই? সব যুবক ভাইরা তোমাদের সবাই জবান খুলে বলতে হবে, আছে না নাই? মনে করেন কোন একটা ছেলের কাছে একটা মেয়ে চিঠি পাঠিয়েছে, এটা কিন্তু বউ না, অবৈধ ভালোবাসা। আমি প্রমোট করতেছি না, জাস্ট বোঝানোর জন্য। এইটা চিঠি, এটার নাম কি? চিঠি। এই চিঠির ভিতরে একটা মেয়ে ছেলেরে লিখছে যে আমি তোমারে অনেক ভালোবাসি, তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমার বুকে মাথা রেখে আমার জীবনটা কাটিয়ে দিতে চাই, ইতি সকিনা। লাস্টে কি লিখছে? ইতি সকিনা। তার মানে চিঠিটা পাঠিয়েছে কে? সকিনা। আমার ভাইয়ের এটা মাত্র উদাহরণ। আমি তারে জিজ্ঞাসা, আমার হঠাৎ কইরা এই চিঠিটারে আমি দেখা ভালালাম, আমার ওই যুবক ভাইটা এই চিঠিটা পড়ে আর বারবার বুকে লাগায় আর চুমা খাই, বারবার বুকে লাগায় আর চুমা খাই। আমি তারে ডাক দিয়ে বললাম, ও যুবক, তোমার এই ফোনটাকে অথবা তোমার হাতে যে কাগজটা দেখা যায়, এই কাগজটা কেন বারবার চুমা খাও, বারবার বুকে লাগাও? তখন ওই ছেলেটা ডাক দিয়ে বলে, ও হুজুর, আপনি জানেন না এই চিঠিটা পাঠাইছে আমার প্রিয় সকিনা। এই সকিনা নামের মেয়েটা আমারে অনেক ভালোবাসে। ও হুজুর, আমারে বুকে মাথা রেখে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই, আমিও তারে অনেক ভালোবাসি। আমার যুবক ভাইরা, এরকম আপনারা করেন তো মাঝে মধ্যে? মাঝে মধ্যে ফোনে রাত 12টার পরে হ্যালো, আই লাভ ইউ, ভালো আছো, সালাম দেওয়ার পরিবর্তে আই লাভ ইউ বলে ভালাই, ঠিক কিনা? আহা যুবক ভাইরা, এটা করা যাবে? বিয়ের আগে প্রেম করা যাবে? এটাকে হারাম করেছেন কে? রব্বে কারীম বলেন, জিনা তো দূরের কথা, জিনার কাছেও যাও নিষেধ, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি ওই যুবকটারে জিজ্ঞাসা করলাম চিঠিটা পাঠিয়েছে কে? কয় আমার প্রিয় সকিনা পাঠাইছে। কে এই সকিনা? কয় হুজুর, এ আমারে অনেক ভালোবাসে। কয় আমি কেমন ভালোবাসে? কয় হুজুর, আমার জন্য সে মইরাও যাইতে পারে। আর হ্যাঁ, ঠিক আছে, তোমার সেই মেয়েটা অনেক ভালোবাসে, মাইনা নিলাম। তুমি সেইভাবে চিঠিটা পড়তেছো, মনে হয় তুমি ভালো শিক্ষিত। কয় জি হুজুর, আমি বাংলা শিক্ষিত, আমি ইংলিশ পড়তে পারি, আমি উর্দু, ফার্সি, বাংলা, পৃথিবীর জমিনে চলতে যা যত ভাষা আছে আমি সব পড়তে পারি। আমি যদি তার ডাক দিয়ে বলে, ভাই আপনি কি কোরআন পড়তে পারেন? কই হুজুর, আফসোস, আমি কোরআন পড়তে পারি না। কপাল পড়ছে কি পড়ে নাই? এ আমার যুবক ভাইরা, ও মালিকের গোলাম, বলেন তো দেখি, পৃথিবীর জমিনে সবচেয়ে আপনার আমারে বেশি ভালোবাসে কে? গভীর রজনীতে মালিকের নামটা একবার চিৎকার মেয়েরা বলো আল্লাহু আকবার। আর যারা আওয়াজ হয় নাই, মুসলমানেরা বীর পুরুষের মতন ইমানদার হইয়া বলো আল্লাহু আকবার।
আপনারে আমারে সবচাইতে ভালোবাসে আমার আল্লাহ। আমার সেই আল্লাহর কিতাবটারে পড়তে পারলাম না, কিন্তু গার্লফ্রেন্ডের চিঠি ঠিকই পড়তে পারি। দুনিয়ার জমিনে ফসল ফলাইতে যায় যত প্রকার টেনশন লাগে, যত মানুষের কাছে যাওয়া লাগে, যত শিক্ষা অর্জন করা লাগে, দুনিয়ার জমিনে চলতে গিয়া, ব্যবসা করতে যায়া, অফিস আদালত করতে যায়া, ক্ষেত খামারে কাজ করতে যায়া যত শিক্ষা লাগে, সব শিক্ষা তুমি আমি নিয়ে নিলাম, কিন্তু আমার আল্লাহরে আপন বানানোর মতন শিক্ষা আপনার আমার অন্তরের ভিতরে নাই। আল্লাহর কাছে এই জবাবটা কেমনে দিব? আল্লাহ যদি ডাক দিয়ে বলে, ও গোলামেরা, আমার কিতাবটারে কেন পড়লি না? আমি আল্লাহ তোরে কি দিয়েছিলাম না? আমি আল্লাহ তোরে কি দেই নাই? আমি আল্লাহ 24টা ঘন্টা তোরে সময় দিয়েছিলাম। রাতের এই সুন্দর আকাশটারে যিনি চাদর দিয়া ঢাইকা অন্ধকারাচ্ছন্ন কইরা আমাদের ঘুমের ব্যবস্থা করছেন কে? দিনের বেলা আলোকিত কইরা আমাদের কাজ বাজ, অফিস আদালত, চাষবাস সমস্ত কিছু করার তৌফিক দিচ্ছেন কে? আমার আল্লাহ। আপনার শুধু তাই নয়, আপনি আল্লাহর নিয়ামতের দিকে তাকায়া দেখেন, কোন দিক থেকে কি কমতি আছে? এরপরে আল্লাহর না শুকর আমি কেমনে করি? আল্লাহর দাসত্ব বাদ দিয়ে আপনি আমি কেমনে নাফরমানি করি? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কেমনে ও গোলাম জবাব দিবা? এখানে ছোট্ট একটা আয়াত আমার মনে পড়ে গেল। রব্বে কারিম ডাক দিয়ে বলে, আমার গোলামেরা, যারা আমি আল্লাহর নিয়ামতের শুকরগুজার হবা, আমি আল্লাহ তাআলা তোমাদের ওই নিয়ামতটা আরো বাড়িয়ে দিব। আল্লাহু আকবার। আর যারা আমার না শুকর করবা, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে না নাই? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার প্রিয় ভাইরা, আপনি আমি মুসলমান হয়েছি, আপনি আমি মানুষ হয়েছি। আমার প্রিয় ভাইরা, উট ভেড়া দুম্বা ছাগল গরু গুলা কোনদিন আল্লাহরে বলে নাই, আল্লাহ আমারে ছাগল বানাও, আল্লাহ আমারে গরু বানাও। আল্লাহরে আমরাও কিন্তু কোনদিন বলি নাই, আল্লাহ তুমি আমাকে মানুষ বানাও। বলছি নাকি? আল্লাহরে আপনি আমি কোনদিন কিছু বলি নাই, কিন্তু আমার আল্লাহ মায়া কইরা আপনার আমারে মানুষ বানাইলো। মানুষ কিন্তু ইহুদিরাও খ্রিস্টানেরাও আমার আল্লাহ আপনার আমারে মুসলমান বানাইলো। শুধু মুসলমান বানায় ক্ষান্ত হন নাই, আপনার আমার পয়গম্বর, আপনার আমার মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের কত নিয়ামত দিয়েছেন, এরপরে শুকরগুজার আমরা হচ্ছে ভাই, হচ্ছে আমরা শুকরিয়া আল্লাহ আদায় করতেছি। আমরা সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকের আমি খোলা মাঠ পেয়ে গেছি, কালেকশনও নাই। একবার বলেন না মারহাবা, আল্লাহু আকবার। অনেক যুবক ভাইরা, অনেক মুরব্বীরা কিন্তু খেচুড়ি দেওয়ার সময় আসবে, এরকম কিছু লুভি শ্রোতা আছে না নাই? ওই রকম কোন একটা প্রোগ্রামের ভিতরে খেচুড়ি দিবে, তো বাপ আর পুলা আসছে মাহফিল শুনতে, আইসা প্যান্ডেলের পাশ দিয়ে উকি মাইরা দেখতেছে শ্রোতা নাই। ওরা ডাক দিয়ে বলে, এখন আসবো না, যখন খেচুড়ি দিবে তখন আসবো। প্রধান বক্তা আইসা ডাক দিয়ে বলতেছে, হাই রে, শ্রোতার এই অবস্থা। উনি ছিল অনেক চালাক মানুষ। উনি স্টেজে উঠা ডাক দিয়ে বলতেছে, ও আমার কমিটির ভাইরা, আপনারা ডান দিক দিয়া খেচুড়ি দেওয়া শুরু কইরা দেন। কি কয়? যে আপনারা ডান দিক দিয়ে খেচুড়ি দেওয়া শুরু করেন।
যখন এই কথা বলছে, বাবার ছেলে ওরা বাড়ির যায় ঘুমায় পড়ছে, যখন খেসুরি দিবে তখন আসবে। এখন ছেলেটা ডাক দিয়ে বলে, ও বাবা তাড়াতাড়ি উঠেন, খেসুরি যাই। বাবা ঘুমের ঘরে উঠাই মারছে দৌড়। রাস্তার দিয়ে আসতে আসতে, চিপা চাপার ভিতর দিয়ে রাস্তা, আস্তে 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 রাস্তার ধারে ছিল এইভাবে করে একটা খাজুর গাছ। ওই বাবা ঘুমের ঘরে খেয়াল করে নাই, দৌড়াইতে দৌড়াইতে খেজুর গাছের সঙ্গে ঠুল মাইরা গেছে উল্টা পইরা। এখন ছেলের হাতে ছিল টাচ ফোন, অ্যান্ড্রয়েড ফোন। ফোনের ফিলার জ্বালা বাবার দিকে মাইরা দেখতেছে, বাবার পরনে লুঙ্গি নাই। কি নাই? লুঙ্গি নাই। তখন ডাক দিয়ে বলে, ও বাবা আপনার লুঙ্গি কই? কই লুঙ্গি বেটা পরেনি, আগে খেজুরি ধর। তা আপনারা এইরকম করবেন নাকি? খবরদার ও কুরআন প্রেমিক যুবক ভাই, রব্বে কারিম আজকে আপনার আমার সামনে সুন্দর উপস্থাপনা রব্বে কারিম করে দিয়েছেন। এদিক ওদিকে থাইকেন না, কোরআনের মাহফিলে চলে আসেন। রব্বে কারিম আপনারে আমারে হইতে পারে এই সামান্য মাহফিলের কারণে কিয়ামতের ময়দানে এর ওসিলাই নাজাত দিয়ে জান্নাতবাসী করে দিতে পারে কি পারে না? আমার প্রিয় ভাইরা, আমি যেই ঘটনাটা বলছিলাম, ওই যে পতিতালয়ের মহিলা, মনে আছে আপনাদের? ওই মহিলা তওবা করছে, তওবা করার পরে ফিরে হয়ে গেছে, ফিরে এসেছে, দিনের পথে চলে এসেছে। এখন তার অন্তরের ভিতরে নিয়াত করছে, আল্লাহ যে যুবকের কারণে আমি ভালো হয়েছি, এই যুবকটারে আমি বিয়ে করতে চাই। যেই যুবকের কারণে আমি ভালো হয়েছি, এই যুবকটারে আমি বিয়ে করতে চাই, আল্লাহ তুমি কবুল করে নাও। ও আমার প্রিয় ভাইরা, আপনারা যদি রাসূলের সুন্নাতের দিকে চলে আসেন, নিজের জীবনটারে আমার রাসূলের সুন্নাত দিয়ে সাজিয়ে নেন, নেককার মেয়েরা আপনার জন্য পাগল হয়ে যাবে, ঠিক কিনা? অনেক যুবকের আবার ভয় পায়, দাড়ি রাখলে আমাকে মেয়ে বিয়ে করবে না, ঠিক কিনা? দাড়ি রাখলে আমাকে বিয়ে করবে না, আমার আনস্মার্ট লাগবে। তো আমার প্রিয় ভাইরা, যেই সমস্ত মেয়েরা দাড়িওয়ালা পুরুষরে, দাড়িওয়ালা ছেলেরে বিয়ে করতে চাই না, এই সমস্ত মেয়েদের বিয়ে করা হারাম, ঠিক কিনা? কেন বললাম হারাম? কারণ এরা আমার রাসূলের সুন্নাতটারে ওভারটেক করেছে, আমার রাসূলের সুন্নাতটারে অবমূল্যায়ন করেছে। আর যারা রাসূলের সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের ঈমান থাকে না, ঠিক কিনা? আর কোন বেঈমান মেয়ের সঙ্গে ঈমানদার ছেলের বিয়ে হইতে পারে? আমার প্রিয় ভাইরা, ও আমার মা বোনেরা, আপনাদের জন্য কিছু কথা বলা দরকার। কারণ আপনারা যদি ভালো হয়ে যান, আমরা পুরুষ, আমাদের জীবনটা শান্তি আর শান্তি। আহা, আমরা যদি বাড়িতে যাওয়ার পরে আমাদের স্ত্রীরা খারাপ হয়, তাইলে আমাদেরই সবচেয়ে বড় কষ্ট, ঠিক কিনা? এই গভীর রজনীতে বাড়ি যাওয়ার পরে স্ত্রীরে বললাম, আমারে খানা বাইরা দাও, আমার ভাতটা কোথায় রাখছো? ডাক দিয়ে যদি কয় ওইখান থেকে, হাড়ির থেকে বাইরা, আর কল থেকে পানিটাই নাই না খাও, তাইলে বিপদ আছে না নাই? আর স্ত্রী যদি কয় ময়নার বাপ দাঁড়াও, আমি আইনা দেই, ভাত ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি গ্যাস থেকে তোমার ভাতটারে গরম কইরাই না, আমি সুন্দর কইরা তোমারে এইভাবে কইরা সুন্দরভাবে আদর কইরা ভালোবাসা দিয়ে তোমারে খাওয়ায়া দেই। এইরকম সুন্দর পরিবার যখন আপনার আমার হয়ে যাবে, মনে করবেন এই পরিবারটাই হলো জান্নাতি পরিবার। কিন্তু আজকে আমাদের পরিবারে আমাদের শান্তি আছে ভাইরা? না, শান্তি নাই। আসলে শুধু পরিবারে না, এই পৃথিবীর জমিনে এমন একটা বিষয় আজকে চলে এসেছে, প্রত্যেকটা মানুষ একদম যে কোনো মানুষ বলেন, যে কোনো একটা সমস্যা তার লেগেই আছে, ঠিক কিনা ভাইরা আমার? আপনি যেই দিক দিয়ে হন, আমি হুজুর মানুষ মনে করবেন না, হুজুররা সব দিক দিয়ে একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট। নো, আমাদের কেউ বিভিন্ন সমস্যা আছে না নাই? বিভিন্ন জায়গায় আমাদের অক্লান্তি, শান্তি নাই, বিভিন্ন জায়গায় আমাদেরকে এইভাবে চলতে হয়, এটা পৃথিবীর একটা নিয়ম। শুধুমাত্র যেইখানে ক্লান্তি নাই, শ্রান্তি নাই, রোগ নাই, টেনশন নাই, কোনো ঝামেলা নাই, সেই জায়গাটার নাম জান্নাত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আর একটা জায়গা আছে দুনিয়ার সেইতেও ক্লান্তিময়,
যেই জায়গাটার নাম জাহান্নাম। সবাইরে বলতে হবে জায়গাটার নাম জাহান্নাম। রব্বে কারীম বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বে কারীম ডাক দিয়ে বলে যারা জান্নাতি এবং যারা জাহান্নামী তারা এক হইতে পারে না, তাদের ভিতরে তফাৎ পার্থক্য আছে না নাই? যারা জান্নাতি তারা অবশ্যই সফল হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, দুনিয়ার জমিনে যদি আপনার আমার সংসার কার শান্তিময় হইতে পারে, স্ত্রীরা যদি আপনার কথা মতন শুইনা পৃথিবীর জমিনে চলতে পারে, কিয়ামতের ময়দানে এর বিনিময় আপনারা আমারে পুরস্কার দিবেন তিনি কে? আমার মা বোনেরা, আপনাদেরকে নিয়ে বলতে চেয়েছিলাম, আমার মা বোনেরা আপনাদেরকে ভালো হইতে হবে, আপনারা আপনাদেরকে পর্দা করতে হবে, স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? ওরে আল্লাহর গোলাম ও মুসলমান, খেয়াল করে শুনেন, আমার নবীর বিবিরা নবীরে ভালোবাসছে কি বাসে নাই? আমার প্রিয় ভাইরা, শিক্ষা নেওয়ার জন্য আমার মা বোনদেরকে ছোট্ট একটা কারগজারি আমি শোনাইতে চাই। আমার নবী ডাক দিয়ে বলে, আমার স্ত্রীরা আমি তোমাদেরকে কিছু কিছু কাজ ভাগ কইরা দিতে চাই। আল্লাহর নবী ভাগ কইরা দিলেন, ও আমার স্ত্রী, তোমারে আমি এই দায়িত্ব দিলাম। ও ইবনে কুলসুম, তোমারে আমি এই দায়িত্ব দিয়ে দিলাম। ও মারিয়া, তোমারে আমি এই দায়িত্ব দিয়ে দিলাম। ও আয়েশা, তোমারে এই দায়িত্ব দিয়ে দিলাম। বিভিন্ন স্ত্রীরে বিভিন্ন দায়িত্ব আমার নবী দিয়া দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা, খেয়াল করেন, আপনাদের জন্য বলছি। গোসলের দায়িত্ব পেয়েছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসলের দায়িত্বটা পেয়েছেন। আমার নবীরে গোসল করানোর জন্য রেডি হয়ে গেলেন। আমার নবী এইভাবে ছোট্ট একটা চৌকির উপরে বৈশা বৈশা গোসল করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গায়ের ভিতরে পানি ধইলা দেয়, আর আমার নবীর গা গুলা সুন্দরভাবে ডইলা ডইলা দেয়। আমার মা বোনেরা, আপনারাও আপনাদের স্বামীদেরকে একটু গাটা ডইলা দিবেন, ঠিক কিনা? ঠিক কিনা ভাইরা? আমার অনেক ভাইরা হাসি দিছে। আমার স্ত্রী তো আমার গা গুলা ডইলা দেয়, আপনাদের দেয়? একজন ভাই কই বাউ পা দিয়া ডলে। আমার মা বোনেরা খবরদার, আমার ভাইদের একটু গা পাও গুলা ডইলা দিবেন, আপনাদের সংসারের ভিতর রহমত নাজিল করবেন কে? আমার মা বোনেরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গাও হাত পা গুলা ডইলা দেয়। হঠাৎ কইরা যখন পিঠ ডইলা দেয়, তখন আমার নবী সামনের দিকে একটু ঝুইকা গেছে। সামনের দিকে একটু ঝুইকা গেলেন, আর চৌকিটার 4টা পায়া ছিল। কয়টা পায়া? 4টা পায়ার একটা পায়া পড়ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের এই যে আঙ্গুলের পড়ে। ও আল্লাহর গোলাম, আমার মা বোনেরা, খেয়াল করে শুনেন, যখন আবার পিঠটা ডলা হয়ে গিয়েছে, আমার নবী যখন আবার উসা হইলেন, সুদা হইলেন, যখন আবার এই দিকে পিছন দিকের ঝুইকা গেলেন, তখন এইভাবে কইরা আমার নবীর সমস্ত শরীরের চাপ চৌকির উপরে পড়ছে। আর চৌকির পায়া কার পায়ের উপরে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের উপরে তার পুরা চাপটা পইরা গেছে। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছুই বলে না। ভাইরে স্বামীর ভালোবাসা, তিনি আর কোনো কথা বলে না। তিনি তার পাথার ভিতরে, গায়ের ভিতরে পানিগুলো ঢেলতেছে। আমার নবী তিনি লক্ষ্য করলেন, সামনের দিক দিয়া যেই পানিগুলা গৌরায় গৌরায়া যায়, এই পানিগুলা লাল হইয়া গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, কেন এই পানির ভিতরে রঙিন একটা রং চলে আসে? লাল বর্ণ কেন ধারণ করেছে পানিটা?
তখন আমার নবী পিছন দিকে তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা চৌকির নিচের ভিতরে পড়া। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, ও আয়েশা রে। আমার নবী সঙ্গে সঙ্গে উঠা দাঁড়ালেন, আয়েশা কেন আগে বললা না? তোমার পাটা চৌকির নিচে গিয়েছিল রে আয়েশা, তুমি কেন বললা না? তুমি তো অনেক কষ্ট পাইছা, তুমি অনেক কষ্ট পাইছো, তুমি যদি আগে আমারে বলতা আমি উঠা যেতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না এমন একটা জবাব দিয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও নবী গো, ও আমার স্বামী, আজকের শুধু আমার পায়ের আঙ্গুল চৌকির তলায় নয় গো নবী, আমার কলিজাটাও যদি চৌকির তলায় চইলা আমার কলিজাটা ফাইটা আমি এই জায়গায় মইরা যেতাম, আপনি নবী আমার স্বামীর আমি উঠতে বলতে পারতাম না। আহা, কেমন ভালোবাসা! আর আমাদের ভালোবাসা আছে? মা বোনেরা, আপনারা আমার স্বামীদেরকে ভালোবাসবেন। আপনারা মাঝে মধ্যে স্ত্রীদের জন্য বিভিন্ন গিফট, বিভিন্ন খাবার, মাঝে মধ্যে গোলাপ ফুল নিয়ে যায় দাদিরে গিয়ে আই লাভ ইউ বলবেন, পারবেন আপনারা? আমার প্রিয় ভাইরা, আপনার আমার সংসারটারে সুন্দর মধুময় করতে হবে, কারণ যদি আপনার আমার সম্পর্কটা ভালো হয়, আপনাদের আমার প্রজন্ম যত সন্তান আসবে তারাও সুন্দর হবে, ঠিক কিনা? আর যদি আপনার আমার সংসারের ভিতরে সকালে গালি, দুপুরে গালি, রাত্রে ঘুমানোর সময় গালি দিয়া আমাদের সংসারটা, আমাদের দিনটা যায়, তাহলে সেই সংসারের সন্তানগুলা কি ভালো হইবে? ভালো হইবে না। আমার মা বোনেরা, আপনারা এখান থেকে শিক্ষা নিবেন, আপনারা স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। আমার প্রিয় স্বামী যারা এখানে পুরুষ মানুষ আছেন, তারাও স্বামী স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। আমি যেই কথাটা বলতেছিলাম, ওই পতিতালয়ের মহিলা নিয়াত করছে, আল্লাহ, আয় আল্লাহ, যেই যুবকের কারণে আমি ভালো হয়েছি, আমি এই যুবকের সঙ্গে বিয়ে করতে চাই। দেখছেন কেমন একটা নিয়াত করছে, আল্লাহ এই যুবকের কারণে না আমি ভালো হয়েছে, আল্লাহ ওই যুবকটারে আমি বিয়ে করতে চাই, কারণ এই যুবকটা অনেক ভালো যুবক, এই যুবকটার চরিত্র অনেক ভালো। ও আমার যুবক ভাইরা, তোমাদের চরিত্র সংশোধন করতে হবে। ওই মহিলাটা নিয়াত করেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, হঠাৎ করে আমার আল্লাহ তার দোয়া কবুল কইরা নিছে। 3 মাস খোঁজাখুঁজির পরে কোন একটা শহরের উপরে মহিলাটার সঙ্গে দেখা। ওই মহিলাটা ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি আমারে চিনছনি? কয়, আপনি কে? কারণ ওই মহিলাটার হিজাব পরা। আল্লাহু আকবার। কিছুদিন আগে মহিলা ছিল পতিতা, এখন হিজাব পরাইছেন কে? আল্লাহ যদি কাউরে হেদায়েত দেয় বেশি দিন লাগে না, ঠিক না? আমার প্রিয় ভাইরা, আজ সময়ের ভিতরে অনেক মা বোনেরা আছে এভাবে করে মুখের ভিতরে হিজাব পরে কিন্তু বুকের ভিতরে ওন্না নাই, এরকম মা বোনেরা আছে না? নাই? আবার অনেক কপাল পুরা মহিলা আছে যারা টিকটকের নামের বেহায়াপনা করে, ঠিক কিনা? অনেক মেয়েরা আছে কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, অথবা কোনো কাজ নাই, টিকটক করে খাই, নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক, পড়েন আমিন। আমার প্রিয় ভাইরা, আমার মুরব্বীরা, আপনার মেয়েকে আপনি কখনো বেপরদায় চলতে দিবেন না। ও আমার স্বামী যারা আছেন, যারা বিয়ে করেছেন, খবরদার খবরদার, আপনারা কখনো আপনার স্ত্রীদেরকে বেপরদায় চলতে দিবেন না। আমার যুবক ভাইয়েরা যারা আছো, খবরদার, তোমরা তোমাদের বোনকে কখনো বেপরদায় চলতে দিবা না। কারণ তুমি যদি তোমার ওই বোনটা, তোমার ওই মাটা, তোমার ওই স্ত্রীটা, তোমার সন্তানটা যদি জাহান্নামে যায়, কমপক্ষে 4 জন পুরুষরে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন রে? এখানে যারা আছেন সবাইরে বলতে হবে কয়জন? লিল্লাহে তাকবীর। কমপক্ষে 4 জন যুবকরে, 4 জন মানুষরে, মানুষ বলতে পুরুষরে জাহান্নামে নিয়ে যাবে।
এক নম্বরে আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাবা আমারে কখনো পর্দায় থাকতে বলে নাই, ও আমার বাবা যারা আছো খবরদার মেয়েরে পর্দায় রাখো। দ্বিতীয় নম্বরে তার ভাইরে বলবে, ও আল্লাহ আমার ভাই আমারে কখনো পর্দার কথা বলে। তিন নম্বরে আল্লাহ আমার স্বামী আমারে কখনো পর্দার কথা বলে নাই। আমার ভাইরা, মহিলারা যে কতটা প্যাসট, মহিলারা যে দুনিয়ার জমিনে হোক আখেরাতের জমিনে হোক, এই মহিলারা যে কত খারাপ, ছোট্ট একটা নজির আপনাদের সঙ্গে দিতে চাচ্ছি, শুনবেন কারা কারা? আপনারা সাতক্ষীরা জেলার নাম শুনছেন? সাতক্ষীরা জেলার একটা থানা আছে কলারোয়া। এই কলারোয়া থানার সামনে দিয়া কোন একটা যুবক তার স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলে ড্রপ করতেছে। হঠাৎ করে থানার যেই পুলিশেরা ছিল তারা ডাক দিয়ে, ওই দাঁড়িয়ে যাও। যুবক ছেলেটা দাঁড়িয়ে গেলে তার স্ত্রীর নিয়ে, এখন ওই যুবক তারে পুলিশ ডাক দিয়ে বলতেছে, পেছনের এইটা কে? কয়টা আমার স্ত্রী। কয় যেটি তোমার এটা স্ত্রী হয়, তোমার স্ত্রী তুমি কি পরাইছো, এটা শাড়ি না মশারি? কয় স্যার আমি আর কি বলবো, আমি এটা পরাইতে চাই না আমার বিবিরে। ও স্যার কিন্তু আমার স্ত্রী জোর কইরা পড়ছে। যখন বলছে মশারি মানতে বুঝছেন আপনারা? আবার এই মশারি যেটা টাঙায় এই মশারি নাকি পাতলা শাড়ি? পাতলা শাড়ি পরছে। ও স্যার আমি এটা পরাইতে চাই না, আমার স্ত্রী আমারে জোর কইরা পড়ছে। তখন যখন এই কথা বলছে, মহিলাটা এমনি কান্না শুরু করছে। কি শুরু করছে? মহিলাটা এমনি কান্না শুরু করে। এমনি দেখবেন মহিলাদের কিছু বললেই, ঝাড়ি দিলে এরা কান্দা ফেলায়। এদের অন্তরটা খুব নরম, ঠিক কিনা আমার ভাইরা? এদেরকে আপনি যখন ভালোবাসবেন দেখবেন আপনার কলিজা দিয়ে এরা আপনারে মহব্বত করবে, কারণ এদের হৃদয়টা নরম, ঠিক কিনা? নরম মন পায় আপনারা এদেরকে কখনো ধোঁকা দিবেন? খবরদার এদের কান্দাইবেন না, ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, মহিলাটা কান্না শুরু করছে। পুলিশ ডাক দিয়ে বলে, ও মা তুমি কান্দো কেন? কই স্যার আমি কান্দি এই কারণে, আমি পড়তে চাই না, আমার স্বামী আমারে জোর কইরা পড়াইছে। স্বামী ডাক দিয়ে কয়, স্যার আমি পড়াইতে চাই নাই, ও জোর কইরা পড়ছে। এখন স্ত্রী কয়, না স্যার এই স্বামী আমার জোর কইরা পড়াইছে। আচ্ছা ঠিক আছে। ওই যুবক ছেলেটা আর একদিকে মুখ কইরা, মুখটা লুকায়া লুকায়া চিন্তা করে, হায় আল্লাহ সামান্য পুলিশের কাছে আজকে আমার চোখের পানি ফালায়া আমার বিরুদ্ধে দোষ দিয়া দিছে, কিন্তু আল্লাহ তোমার সামনে এই মহিলা তো আমার জাহান্নামে দিয়াই ছাড়বে। এটা পুলিশের সামনে তো চোখের পানি ফালায় আমারে দোষ দেয়। তখন স্বামী ডাক দিয়ে কয়, ওই স্ত্রী মিথ্যা কথা কইও না, আমি শ্বশুর বাড়ি যাইতে চেয়েছিলাম 10টার দিকে, তোমার এই শাড়ি পরতে 2 ঘন্টা লাগছে, এখন বাজে 12টা। আমার প্রিয় ভাইরা, মহিলাদেরকে আপনারা সবসময় সাবধানে রাখবেন, কারণ কিয়ামতের ময়দানে আপনার ওই স্ত্রীটা বলবে, আল্লাহ আমার স্বামী আমারে কোনোদিন পর্দার কথা বলে নাই। 4 নম্বরে, ও আল্লাহ আমার সন্তান আমারে কখনো পর্দার কথা বলে নাই, আল্লাহ তুমি যদি আমারে জাহান্নামের ভিতরে দিয়ে দাও, এই 4 জন পুরুষ রে আমার সঙ্গে জাহান্নামে দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ। এজন্য যাদের মেয়ে আছে, যাদের বোন আছে, যাদের স্ত্রী আছে, যাদের মেয়ে আছে, যাদের কি আছে মা আছে, তাদের সবাই সেই সমস্ত পুরুষদেরকে এই সমস্ত মহিলাদের সংশোধন করার জন্য তাগিদা করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, ওই মহিলা আল্লাহর কাছে তওবা করার পরে ফিরে আসার পরে যুবকের সঙ্গে দেখা। যুবকটা ডাক দিয়ে বলতেছে, কে গো আপনি? কারণ এখন চিনা যায় না, তার মুখের ভিতরে হেজাব লাগানো। ডাক দিয়ে বলে, কে গো আপনি? আমি সেই পতিতালয়ের মহিলা। আচ্ছা ঠিক আছে, আপনি সেই পতিতালয়ের মহিলা। এই চিন্তা যুবকের মাথার ভিতরে চলে এসেছে। মাথায় ভিতরে আসার সঙ্গে সঙ্গে কিতাবে লেখক লেখে, সঙ্গে সঙ্গে ওই যুবকটার মাথার ভিতরে এমন একটা চাপ অনুভব করেছে, সঙ্গে সঙ্গে ওই সময় মহিলার সামনে হার্ট স্ট্রোক কইরা জায়গায় মারা গেছে।
ওই যুবকটা মইরা গেছে। এখন ওই মহিলার মনের আশা কি পূরণ হয়েছে? কারণ চেয়েছিল ওই যুবকের সঙ্গে বিয়ে করবে। পরিচয় নিতে নিতে ওই যুবকের পরিবারটারে খোঁজ করলেন। পরিবারটারে খোঁজ করার পরে ওই পরিবারের ভিতরে ওই যুবকের ছোট ভাই ছিল। ওই ছোট ভাইয়ের সঙ্গে বিবাহ করেছে ওই মহিলাটা। বিবাহ করার পরে 6টা সন্তান আল্লাহ তাআলা তাদের পরিবারে দিয়েছিল। ওই 6টা সন্তান সহ স্বামী স্ত্রী 8 জন আমার আল্লাহর ওলি আল্লাহ তাআলা বানিয়ে নিয়েছিল। আল্লাহু আকবার। নাকি ওলি হইতে গেলে কোনো বাবার দরবারে যাওয়া লাগবে? কোন গাজা বাবা খাজা বাবার দরবারে যাওয়া লাগবে? কোন ল্যাংটা বাবার দরবারে যাওয়া লাগবে? এই যে আপনাদের এই রংপুরে একটা জায়গার নাম আছে পাগলা পীর, আপনার নাম শুনছেন? এই পাগলা পীরের আশপাশে আমি মাহফিলে গিয়েছিলাম। যাওয়ার পরে আমি এই জায়গা সম্পর্কে জিজ্ঞাসা করিলাম, আমার প্রিয় ভাইরা এই যে জায়গাটার নাম হলো কেমনে পাগলা পীর? কয় হুজুর এখানে আমাকে এক পীর ছিল, হ্যাঁ বেটা পাগলা। আমার ভাইরা পাগল কি পীর হইতে পারে? যে পাগল সে আবার কেমনে পীর হয়? আবার অনেক জায়গায় অনেক দরবারের ভিতরে চিন্তা ভাবনা করে, অনেকে নিয়াত কইরা ফালায় হয়তো আমি এই দুনিয়ার জমিনে যা করি না করি কিয়ামতের ময়দানে আমার পীর আমারে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে নিবে। নাউজুবিল্লাহ পড়েন। কিরামান কাতিবিন, এটা ওদের গান, বুঝতে পারছেন কারা? এদিক দিয়ে পাশ থেকে আবার ঢোল বাজতেছে, ঢোল বাজে। ওই কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, হায়রে আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। নাউজুবিল্লাহ। আমি কি পীর বিরোধী না ভাইরা আমার? যারা হক্কানি পীর, যাদের কাছে গেলে কোরআন পাওয়া যায়, নামাজ পাওয়া যায়, তাদের বিরোধিতা করা যাবে? আহা, কয়েকদিন আগে আমাদের এক ভাই, আমি গতকালকে ওনার সঙ্গে প্রোগ্রাম করেছিলাম, আমি ওনারে বলেছিলাম ভাই যে এটা কি করছেন আপনারা? কয় মুর্শিদ আমার হুজুর সাক্ষী মহিমা জাহানে। এটা শুনছে না? গলার মাল বদাইয়া ধীরে ধীরে টানে, কি কারণ ঠিক না? আমি কপাল দোষে ভাই, সুন্নি মাহফিল আমরা সবাই সুন্নি, কথা বলেন ঠিক কিনা? যারাই রসুলের সুন্নাতকে অনুসরণ করবে তারাই সুন্নি, ঠিক কিনা? তা আমি তারে জিজ্ঞাসা করেছিলাম, ভাইয়া এই যে আপনি এই কি করছিলেন এটা? কই বেটা তুমি কি? আমি কই হুজুর আমি আহলে সুন্নাহ ওয়াল জামাত। কই না তুমি আহলে হাদিস। আমারে কি কয়? আহলে হাদিস। আমি কইলাম হলাম হুজুর আহলে হাদিস, এটা কি করলেন আপনারা? কই তুমি এটা বুঝবা না। আমারে কই তুমি সুডো মানুষ, এটা বুঝবা না। কি কয়? সুডো মানুষ। আমার প্রিয় ভাইরা, যেখানে আল্লাহর নাম নাই, এই রকম আত্মশুদ্ধির নামে যারা জিকিরের নামে ভণ্ডামি করে, তাদের থেকে দূরে থাকার দরকার আছে না নাই? আমরা কত সুন্দর ভাবে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা আচ্ছা 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 আস্তে আস্তে সব শুনেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনারা কি আলোচনা খুশি নাকি বেজার হচ্ছেন? সবাই খুশি আছে? লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, আমি আর মাত্র কন্টিনিউ আলোচনা করব 15 থেকে 20 মিনিট। সবাই বলি মারহাবা। এই 15 থেকে 20 মিনিট পরে আপনাদের সেই বিভিন্ন বক্তার সুরে আপনাদেরকে আলোচনা শোনাবো, পড়ি ইনশাআল্লাহ। আমরা 12:30 অথবা 12:40-45 ভিতরে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দিব, ঠিক কিনা ভাইরা আমার? থাকবেন তো সবাই নাকি চইলা যাবেন? এখন বাজে কয়টা জানেন? মাত্র
মাত্র 11:56, 12:30 বা 12:35 পর্যন্ত থাকবেন না আপনারা? ইনশাআল্লাহ পড়ি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার জমিনে আল্লাহরে খুশি করলে কিয়ামতের ময়দানে আপনারা আমারে খুশি করবেন কে? আল্লাহ। এই চিন্তাটা আপনার আমার সবাইরে করা লাগবে। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্পর্কে আবারও 3টা পয়েন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি। এই 3টার ভিতরে রমজানুল মুবারক আছে, না হলে আমি বলতাম না। রমজান আছে সামনের দিকে, রমজান সম্পর্কে কিছু কথা বলার দরকার আছে না নাই? ও যুবক, ছোট্ট কইরা আমি একটা হাদিস বর্ণনা করব। এই হাদিসের উপরে 3টা বিষয় আছে। এই 3টা বিষয়ের উপরে আমি কথা বলে শেষ করে দিব। আমার প্রিয় ভাইরা, আমার নবী মেম্বারের উপরে উঠা আমার নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করে। হঠাৎ করে আমার নবী বললেন আমিন। একবার, দুইবার, 3বার পড়লেন আল্লাহুম্মা আমিন। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো, আপনি 3বার আমিন পড়ার কারণ আমাদেরকে বইলা দেন। আমার নবী ডাক দিয়ে বলে, প্রথম নম্বরে আমি আমিন পড়েছিলাম, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলেছিল, ও নবী, আপনার উপরে যারা আপনার নাম শোনার পরে যারা দুরূদ পড়ে না তারা ধ্বংস হয়ে যাক, আমি পড়েছিলাম আমিন। নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, ও নবী, 2য় নাম্বার বারে আপনি আমিন বলেছিলেন কেন? ও আমার সাহাবীরা, 2য় নম্বরে আমি আমিন বলেছিলাম কারণ জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিল, ও নবী, যারা রমজানুল মুবারক মাস পাওয়ার পরে যারা নিজের গুনাহগুলো না মাফ করাইতে পারে, এই মানুষগুলা ধ্বংস হয়ে যাক। আমি বলেছিলাম আমিন। ও নবী, এই যে রমজান সম্পর্কে আমি ছোট্ট একটা ব্যাখ্যা দিতে চাই। আপনারা রমজান সবাই চেনেন তো? রমজান সম্পর্কে আপনাদের সবার জ্ঞান আছে তো? ইনশাআল্লাহ আপনাদের ইমাম সাহেবেরা রমজান সম্পর্কে আলোচনা করবে, অবশ্যই অবশ্যই কথাগুলো সুন্দর করে বলবে। ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল। কোন একটা নব মুসলিম এলাকার ভিতরে কোন একটা মৌলভী সাহেব ওয়াজ করতে গিয়েছে। ওয়াজ করার পরে ওই নব মুসলিমদেরকে ডাক দিয়ে বলে, আমার প্রিয় ভাইরা, আপনারা কি রমজান চিনেন? ভাই হুজুর, রমজান এইটা আবার কোন হালুয়া? এটা খাইতে হয় নাকি গিলতে হয় না পড়তে হয়? না বেটা, এই রমজানুল মুবারক মাস একটা আল্লাহর প্রদত্ত নিয়ামতের একটা মাস। এই রমজান মাস আসলে সকাল থেকে না খায়া রাত্র সন্ধ্যা পর্যন্ত থাকতে হয়। সবাই কয়, মরসিরে এইটা আবার কেমন মাস? ও হুজুর, ঠিক আছে, এটা কেমনে আসবে, কবে আসবে? ওই 1-1.5 মাস পরে আসবে। মনে করেন রজব মাস। রজব মাসের পরে কোন মাস? শাবানের পরে কোন মাস? আমার প্রিয় যুবক ভাইরা, ওই মৌলভী সাহেব সুন্দর করে বুঝাই দিলেন। 2-1 প্রশ্ন করলেন, ও হুজুর, আপনি আমাদেরকে বইলা দেন রমজান এটা কম নিয়ে আসবে, মানে কোন দিয়ে আসবে, কোন দিক দিয়ে আসবে? এখন হুজুর বুঝানোর জন্য ডাক দিয়ে রমজান পশ্চিম দিক দিয়ে আসবে। এখন ওই যেই গ্রামে ওয়াজ করতে গেছে, এই গ্রামের পশ্চিমে ছিল বড় একটা জঙ্গল। এই জঙ্গল থেকে 1.5 মাস 2 মাস পরে 2টা হরিণ, একটা বাচ্চা হরিণ এবং একটা মা হরিণ 1.5 মাস পরে জঙ্গল থেকে বাইর হয়েছে। এখন ওই নব মুসলিমেরা চিন্তা করতেছে, হায় রে, হুজুর বইলা গিয়েছিল রমজান মাস আসবে, রমজান মাস আসবে জঙ্গল থেকে, এ তো সেই রমজানই হয়তো, কারণ এই হরিণটারে একটু সাদা সাদা লাগে। এরা এই হরিণটারে রমজান মনে কইরা মায়ের শুরু করছে যে, বেটা, তোর জন্য সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে হবে, এটা পারতাম না, তোরে মাইরা ভালাবো। হরিণ 2টারে মাইরা ভালাইছে। এবার মৌলভী সাহেব রমজানুল মুবারক আসার পরে যখন চইলা গেছে, মৌলভী সাহেব গ্রামে আসছে। আয়েশা ডাক দিয়ে কয়, ও আমার প্রিয় ভাইরা, আপনারা কি রোজা ছিলেন নাকি? কই, হুজুর, রোজা থাকা তো দূরের কথা, ধাড়ি রমজান সহ বাচ্চা রমজানটারে আমরা খতম কইরা ভালাইছি। তা আপনারা কি এরকম অবুঝ নাকি রমজান সম্পর্কে সবাই বুঝেন? সবাই বুঝেন না? আমার প্রিয় ভাইরা, আমরা রমজান সম্পর্কে সবাই বুঝি। এই রমজানুল মুবারক
আমাদের মাঝে আগত সবাই কদর করবেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা আপনার আমার রমজানুল মুবারক মাস পায়া আপনার আমার জীবনের গুনাহ মাফ কইরা জান্নাতি হওয়ার তৌফিক দিয়ে দিক পড়েন আমিন। 3 নম্বরে নবী গো, আপনি 3 নম্বরে আমিন বললেন কেন? কই ও আমার সাহাবীরা, 3 নম্বরে আমিন আমিন বলেছিলাম যাদের বৃদ্ধ মা বাবা আছে, ওই বৃদ্ধ মা বাবা যারা পাওয়ার পরে তাদের খিদমত না কইরা, যারা খিদমত কইরা জান্নাত কামাই করতে পারে না, তারা ধ্বংস হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, যাদের বৃদ্ধ মা বাবা আছে তারা আপনারা মা বাবারে খিদমত করবেন তো ইনশাআল্লাহ? করবেন সবাই? আহা, মা যে কত বড় নিয়ামত, এটা যাদের নাই তারা ছাড়া কেউ বুঝে না। আমার একটা ছাত্র ছিল জিসান, নাম বলতে হবে কি? জিসান। এই জিসান নামের ছেলেটা আমি হিফজখানায় যখন চাকরি করতাম, জুমার দিন ফজরের নামাজের পরে আমি জিকির আজগার করতাম, করার পরে আমি দোয়া করতাম আল্লাহর কাছে। যখন আমি মা নিয়া বাবা নিয়া আম্মা নিয়া আল্লাহর কাছে চাইতাম, আমার ওই ছাত্রটা ছটপট ছটপট কইরা কান্না করতো। আমি একদিন আমার এক ছাত্ররে জিজ্ঞাসা করলাম, ও ছাত্র, এই জিসান নামের ছেলেটা একটু চিল্লায় চিল্লায় কান্দে কেন? কয় হুজুর, আপনি জানেন না, এই জিসানের কাছে শুইনেন এই মাদ্রাসায় আসার 3 মাস আগে জিসান নামের ছেলেটার মা মইরা গেছে। মা মইরা গেছে। আমি একদিন তারে এটারে প্রমাণ নেওয়ার জন্য আমার কক্ষের ভিতরে, আমার ঘরের ভিতরে তারে ডাকলাম, আমার স্পেশাল অফিসের ভিতরে তারে ডাকলাম। ছেলেটার বয়স ছিল 8-9 বছর বয়স। আমার স্ত্রীও সেই দিন ওখানে উপস্থিত ছিল। 8-9 বছরের বালক। আমি তারে ডাইকা ডাক দিয়ে বললাম, ও জিসান, তোমাদের বাড়ি কত দূরে? কই হুজুর বেশি দূরে না। আমি বললাম, তোমরা কি অনেক গরিব মানুষ? কই হুজুর না। তাহলে তোমাদের বাড়ি দূরে না, তোমরা গরিবও না। কিন্তু আমার ছাত্র ভাইরা যারা হিফজখানায় জীবনে একদিন পড়েছো, অথবা যাদের হিফজখানায় যাদের ছাত্র আছে, সন্তান আছে, তারা জবাব দিবেন। ভালো মন্দ বাসায় রান্না হলে অথবা মাঝে মধ্যে যায়া যায়া আপনাদের সন্তানটারে মিষ্টি মিঠাই কিনে দিয়ে আসেন কি আসেন না? অনেক মায়েরা আছে গোশত পোলাও রান্না হলে সন্তানের কাছে নিয়ে গিয়ে দিয়ে আসে। আমি ডাক দিয়ে বললাম, তোমরা অনেক গরিব মানুষ? কই না হুজুর গরিব না। তোমরা কি অনেক দূরে বাড়ি? কই না হুজুর, আমার বাড়ি দূরে না। তাইলে তোমার মারে তো কোনোদিন আসতে দেখলাম না মাদ্রাসায়। অনেক ছাত্র ভাইরা তাদের মা আইসা গোশত পোলাও রান্না কইরা দিয়ে যায়, মাঝে মধ্যে আমারেও দিয়ে যায়। অনেকের মা আইসা টাকা পয়সা দিয়ে যায়। ও ছাত্র, তোমার মা কেন কোনোদিন আসে নাই? এ মুসলমান, আমি যখন এই কথা বলেছি, আমার ছাত্রটা আমারে যারা ধরে কান্দে আর বলে, হুজুর, আমার মা কেমন কইরা আসবে গে হুজুর? আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার 2.5 থেকে 3 মাস আগে আমার জনম দুঃখিনী মা বিদায় হয়ে গেছে। আমি কইলাম, অন্যান্য ছাত্রর মারা যখন খানা নিয়ে আসে তোমার কেমন লাগে? তখন ওই ছাত্রটা আমার ডাক দিয়ে কই, হুজুর আমি সহ্য করতে পারি না। ওই ছাত্রর মারা খানা নিয়ে আসলে, খাবার নিয়ে আসলে আমি গোপন জায়গায় গিয়ে আমি চোখের পানি ছেড়ে হাউমাউ করে আমার মায়ের জন্য কান্নাকাটি করি। মা যে কেমন মায়ের মানুষ, মা যে কেমন দয়ার মানুষ, ভালোবাসার মানুষ। যাদের মা দুনিয়ায় বেঁচে আছে তারা বুঝবো না, যাদের মা বেঁচে আছে তারা মায়ের খিদমত করবেন। আমার ভাইয়েরা, মারে খিদমত করলে জান্নাত ওয়াজিব করে দিবেন তিনি কে? আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, ওই যে প্রথম কথাটা, কিয়ামতের ময়দানে যদি আপনারা সবাই আল্লাহর রহমত পেতে চাই, আল্লাহর দয়া ভালোবাসা পেতে চাই, তাহলে খুশি করতে হবে দুনিয়ায় কাকে? আল্লাহ তাআলাকে। দুনিয়ার জমিনে যদি আল্লাহ তাআলারে আমি খুশি করতে পারি, কিয়ামতের ময়দানে আপনারা আমারে খুশি করবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, মরণের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি?
অনেকে যারা ভাবতেছে হুজুর 50, 60, 70, 80, 90 বছর বাইসে তারপরে মইরা যাব, তোমাদের খেয়াল রাখতে হবে সে নায়ক মান্নার ইতিহাস তোমাদের মনে রাখতে হবে, ঠিক কিনা? অনেক মুরব্বী বাবারা আছে যারা নায়ক সালমান শাহরে চিনতো, ওই সালমান শাহর ইতিহাস তোমার মনে রাখতে হবে। তাদের নারী, গাড়ি, বাড়ি, টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু আজরাইল যখন কাউরে ডাক দিবে পৃথিবীর কোন শক্তি তারে আটকে রাখতে পারবে না। সবাইরে চলে যেতে হবে, ওপারের জগতে সবাইরে পাড়ি দিতে হবে। এজন্য এই দুনিয়ার জমিনে ওপারের জগতে আল্লাহর ভালোবাসা পেতে গেলে এ দুনিয়ার জমিনে আল্লাহর সবাই খুশি করতে রাজি আছো না নাই? কারা কারা রাজি আছো? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইরে কবুল করে নিক, পড়ে আমিন। আমার প্রিয় ভাইরা, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, বেঈমান, পৃথিবীতে যত মানুষ আছে তারা হোক কোরআনের উপরে বিশ্বাস করুক বা না করুক, তারা একটা আয়াতের উপরে বিশ্বাস করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন, ঠিক কিনা? ওরে বন্ধুরে, তাকায় দেখো রে মুমিন, ওই পশ্চিমের আকাশের দিকে তাকাও। সারাটা দিন যেমনে চইলা যায়, সারাটা দিন আলো 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 সুন্দরভাবে তোমার আমার দিনটা চলিয়া যায়। মাগরিবের আগ মুহূর্তে তাকায় দেখো ওই সূর্য নামের ওই সূর্য, আলোকিত সূর্যটা পশ্চিম আকাশের ভিতরে ঢুলে যা। আপনার আমার জীবনের ওই সূর্যটাও পশ্চিম আকাশে ঢুলে যাইতেছে। কোন দিন জানি একেবারে ঢুইলা যায়, কোন দিন আপনি আমি মরণের পাত্র হয়ে যাই, কোন দিন আপনি আমি লাশ হয়ে যাই, কোন দিন আপনার আমার নামে উঠোনের কিনারে এইভাবে করে মশারি টাঙাইবে, বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইবে, কোন দিন আপনার আমারে কাফন পড়াইবে, কোন দিন আপনার আমারে কবরে নিয়ে যাবে, এই গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। তবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই পৃথিবীর জমিনে আমরা থাকতে পারবো না, যেহেতু আমরা মইরাই যাব, আল্লাহ তুমি আমাদের মরণটা এমন ভাবে দিও যেই মরণের উপরে তুমি আল্লাহ খুশি হয়ে যাও। আমাকে মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, পড়েন আমিন। আল্লাহর ভালোবাসা নিয়ে আমরা আপনারা মরতে চাই কি চাই না? রাসূলের ভালোবাসা নিয়ে মরতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সংক্ষিপ্ত যতটুকু আলোচনা হয়েছে, আলোচনার উপরে আমরা সবাই যেন আমল করতে পারি। হায় আল্লাহ, সবাই বলেন আল্লাহ তুমি আমাদের সবাইরে আমল করার মতন তৌফিক দিয়ে দাও, পড়েন আমিন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, আমি নিয়ত করেছিলাম, তো আমি আসলে অত লম্বা আর করতে চাচ্ছি না। আমি আপনাদের তারপরেও 12:30 পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা হবে, যেহেতু তাবারক দিতে হবে আর আপনাদের কয়েকটা কণ্ঠ শোনানোর নিয়ত করেছি। কালেকশন যেহেতু নাই, তো আমরা আসুন আমরা কয়েকটা বক্তর কণ্ঠ আমরা একটু সবাই মানে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে আমরা একটু শুনতে চাই। রাজি আছেন? আমার প্রিয় ভাইরা, আপনারা আমার উপরে রাগ কইরেন না। গত সময় গত জগতের কথা বলতেছি, বিগত দিনের কথা বলেছি। কিছু কিছু ভাইয়েরা স্টেজে উঠা আইসা তারা বলেছিল খেলা হবে। কি বলেছিল?
খেলা হবে। তারা কি দিয়ে খেলা দেখাইছে? কোরআন দিয়ে কি তারা কখনো খেলা দেখিয়েছে? এ জমিনের উপরে কোরআন কায়েম তারা করেছে। আমরা বাংলার তাওহীদি জনতা, আমরা সকলে একতাবদ্ধ হয়ে ঐক্য হয়ে বলতে চাই, বাংলার জমিনে আমরা কোরআন দিয়ে খেলা দেখাইতে চাই, ঠিক কিনা? আমরা সব কিছু দিয়ে খেলা দেখিয়েছি, আমরা শুধু একটা জিনিস দিয়ে এখনো খেলা দেখতে পারি নাই। সেই খেলাটার নাম, সেই সংবিধানটার নাম হলো আল কোরআন। আমার প্রিয় ভাইরা, পার্লামেন্টে কোরআন কায়েম হোক, এটা কি আপনারা চান? চান সবাই? আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে এইভাবে হাজারো মাহফিল দিয়া যেই কাজ না হবে, সংসদ থেকে যদি একবার বলা হয়, এ বাংলাদেশের মুসলমানরা আগামীকাল ফজর থেকে নামাজ পড়া লাগবে, ভাইরা আমার পুলিশের ভয়তে হলেও পড়া লাগবে, তাই না ভাই? আল্লাহ আমাদের সেই রকম তৌফিক দান করুক, করেন আমিন। কোরআন প্রেমিক ভাইরা, বারবার আপনাদেরকে আহ্বান করা হয়, এরপরেও যারা কোরআনের পক্ষে না আসেন, আপনি আর কবে আসবেন যেদিন আপনার লাশটা কবরে নিয়ে যাওয়ার জন্য মানুষ রেডি হয়ে যাবে? ওই যে একটা ব্যাঙ আর একটা সাপ বন্ধু বাঁধিয়েছে, এই কেডা কেডা? ব্যাঙ আর সাপ এরা বন্ধু বাঁধিয়েছে। ব্যাঙ ডাক দিয়ে বলছে, বন্ধু তোমার আমার সব ভাল লাগে। বলে, আমার আবার কোনটা তোর ভাল লাগে না? বলে, সব কিছু ভাল লাগে, কিন্তু আপনি যে বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটেন এটা আমার ভাল লাগে না। সাপ কি রাগান্বিত নাকি এমনি ভদ্র? সাপ ডাক দিয়ে বলছে, বেটা ব্যাঙ তুই আমার কথা বলবি, ঠিক আছে, আমার জাত তুলে কথা বলবি। ফনা তুলে ডাক দিয়ে বলছে, তোর আজকে 12টা বাজিয়ে দেব। সাপ কি করেছে? এই কথা বলার পরে ব্যাঙের কাছে গিয়েছে, ওরে ঠাস করে সবল মেরে মেরে ফেলবে। হঠাৎ করে পাশে ছিল ছোট্ট একটা কুয়া, ব্যাঙ মেরেছে লাফ। মারার পরে সাপের মাথায় আরো রাগ উঠে গেছে। ওই বেটা, আমি পানিতে নামতে পারি না, আমি বিষাক্ত সাপের পানিতে নেবে, আমার মজা দেখো। ডাক দেয়া বলতেছে, তুই কতক্ষণ পানিতে থাকবি? যতক্ষণ না পর্যন্ত উঠবি আমি এখানে দাঁড়িয়ে থাকলাম। এরপরে যে আপনারা রাখাল চেনেন, রাখালরা কি করে? না ভাই, আপনারা যে জবাব দিচ্ছেন আমাদের মনে হয় যে আপনারা ঘুমিয়ে পড়েছেন। আপনারা ঘুমিয়ে গেছেন? কারা কারা জেগে আছেন? আল্লাহু আকবার। ডাক দিয়ে বলছে, রাখাল ডাক দিয়ে বলতেছে, সারাটা দিন গরু চড়ালাম, মহিষ চড়ালাম, এখন আমার বাড়ি যাওয়া লাগবে। বাড়ির পথে রওনা দিয়েছে। রাখালের হাতে দেখবেন বড় সাইজের লাঠি থাকে, এটা গরু মারে, ছাগল মারে। বিভিন্ন ক্ষেতের উপরে যখন এই গরু ছাগল গুলো যায়, ওই লাঠি দিয়ে ওই বিক্রম চাচারে দিয়ে সাইজ করে। ওই লাঠিটা নিয়ে রওনা দিয়েছে, বাড়ির দিকে যাবে। হঠাৎ করে দেখতেছে রাস্তার পাশে দাঁড়িয়ে সাপ ফোনা দিলে ফোস ফোস করে। ওই রাখাল ডাক দিয়ে বলে, বেটা সাপ তোরা জাগা পালি না, রাস্তার উপরে ফাঁস ফাঁস করবি, আমি এটা মেনে নেব না, মারবি না মারবি। দিয়েছে মাথায় বাড়ি। মাথায় বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বেটা সাপ গেছে মারা। ব্যাঙ চিন্তা করতেছে, আমার সে বন্ধু আর ফোস ফোস কেন করে না। ওপরে উঠে দেখতেছে সিট পাটাং হয়ে লম্বা হয়ে রাস্তার উপরে শুয়ে আছে। ব্যাঙ ডাক দিয়ে বলছে, ভাই আসসালামু আলাইকুম। মরা সাপ উত্তর দেবে? কানের গোড়ায় ডাক দিয়ে বলছে, আমি তোমার অনেক ভালোবাসি। সাপ আপনি উত্তর দেন না কেন প্রাণের বন্ধু? এখন কেন লম্বা হয়ে শুয়ে আছেন? ও কি বেঁচে আছে? ব্যাঙ ডাক দিয়ে বলছে, বন্ধু সেই তুমি সোজা হলা, কিন্তু বেঁচে থাকতে তুমি যদি সোজা হতা, ওই যে শাশির হাতে রাখালের হাতে তোমার মায়ের খেয়ে মরা লাগতো না। আমার কোরআন প্রেমিক ভাইরা, এতবার
কোরআন দিয়ে তোমার সত্য পথে সুধা পথে আসতে বলি, তোমরা আসো না। ফেরেশতারা কবরে যাওয়ার পরে যখন পিটুনি দিয়া চকলেটের মতন পেঁচায়া বাড়ি মারবে মাথায়, 70 গজ নিচে চলে যাবা। আবার তোমার এই মাথার চুল ধরে টান দিবে, সেদিন বুঝতে পাবা ঠেলার নাম বাবাজি। এই কথা বলেন, কারা কারা বাঁকা পথে থাকবেন না, সোজা পথে আসবেন? দেখি আল্লাহু আকবার। আমার কোরআন প্রেমিক ভাইরা, আপনারা সোজা পথে আসা লাগবে। আল্লাহ তুমি রব্বুল আলামিন আমাদের সবাইরে কবুল করে নাও। আল্লাহ তুমি তোমারই পথে কবুল করে নাও আমাকে। আমি কি ভাইরা আমার, কি আলোচনা চলবে? 12:30 পর্যন্ত থাকবেন তো সবাই? 2টা আমার ভাইরা, 2টা পর্যন্ত আমার ভাইরা থাকবে। দেখি আল্লাহ কতদূর আমাদের কবুল করে, পড়ি ইনশাআল্লাহ। এবার আমার পক্ষ থেকে একটা বক্তার সুর দিব, দেখি আপনারা চিনতে পারেন কিনা। দিব? হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর। জি জি ইনশাআল্লাহ। আরে নবীর আশিকির দল, আমার আল্লাহ কত মায়ার আল্লাহ, কত দয়ার আল্লাহ রে যুবক। আমার আল্লাহ এত সুন্দর কইরা তোমারে বানাইলো, কেন বানাইলো বাবা? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও গোলাম, আমি আল্লাহ তোরে অত ভালোবাসি। ও বান্দা, তোমারে কেমন ভালোবাসি রে ভাই, তাকে দেখো। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও গোলাম, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর দাসত্ব করবি রে ভাই, আমার রব্বুল আলামিন তারে দুনিয়ার জমিনে শান্তি দিবেই তো, আখিরাতের ময়দানে তার নিয়ামত পূর্ণ জান্নাতে দিয়া দিবে। ও যুবক, কেন বুঝলি না রে ভাই? দুনিয়ার জমিনে মায়ার মুহাব্বত, দুনিয়ার মহাব্বতের সময়টারে কাটাইলাম, আল্লাহরে চিনতে পারলাম না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, আমি আল্লাহ দুনিয়ায় 24টা ঘন্টা তোরে দিলাম, কিন্তু আমি আল্লাহর জন্য তুই কি দিলি রে যুবক? বলেন তো দেখি, আল্লাহর জন্য আপনার আমার সময় দেওয়ার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছো? আল্লাহু আকবার বলে দাও। মুসলমান, রব্বুল আলামিনের দাসত্ব করো গো, আমার আল্লাহ তোমার আমার উপরে খুশি হয়ে যাবে। আমার ভাইরা যতটুকু হয়েছে বলে আলহামদুলিল্লাহ। আপনারা এদিকে চরমনার মুরিদ আছেন কেউ? যে আছে দেখি, থাকুক বা না থাকুক, আমি দেখি সুর শোনায় দেয় হযরত, দিব ইনশাআল্লাহ। চরমনার পীর সাহেব হুজুর মাওলানা রিজাউল করিম হাফিজাহুল্লাহ পীর সাহেব হুজুর চরমনাই, উনি দেখবেন যেভাবে আলোচনা করে, আপনার যারা শুনেন নাই দরকার হয় ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। বাজান রে, এই দুনিয়ার জমিনে আল্লাহ তোমারে আমারে পাঠাইছে বাবা, দুনিয়ার জমিন থেকে খালি হাতে ফেরত যাইবা না, না খালি হাতে ফেরত যাও না রে বাবা। আমার মাওলারে নারী রাজি না কইরা কেউ কবরে যায় না। এ মাওলার গোলামেরা, আমার মাওলার রাজি খুশি করিয়া যদি কবরে যাও, আমার মাওলা তোমারে এমন বড় নিয়ামত দেবে, যেই জান্নাতের কোনো